সিরাজগঞ্জের তারাশের চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনি প্রচার প্রচারণায় এভাবেই নিজেকে ক্ষমতাসীন দলের প্রার্থী পরিচয় দিচ্ছেন। আর পাশ থেকে তার সমর্থক অপর চেয়ারম্যান প্রার্থীকে উদ্দেশ্য করে নানা হুমকি ও অশালীন মন্তব্য করছেন। দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে তারাশে বর্তমান চেয়ারম্যান মনিরুজ্জামান মনি এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। হিন্দু আর মুসলমান ফুটবল খেলা বলেন তো, আমরা ওই ফুটবল খেলার কোন পক্ষ নেব? অপর চেয়ারম্যান প্রার্থী ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় নির্বাচনী প্রচার প্রচারণায় মনিরুজ্জামান মনি ও তার সমর্থকরা সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলছেন বলে অভিযোগ উঠেছে। নির্বাচনকে কেন্দ্র করে দোয়াত কলম প্রতীকের প্রার্থী এবং তার লোকজন বর্তমানে আমাদের এই অঞ্চলে সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে চলেছে। হিন্দু সম্প্রদায়ের যে সকল কুচ্ছ রটনা যেভাবে বক্তব্য দিছে, আপনারা ওই বক্তব্য পেলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার কথাটা সত্য কি মিথ্যা। নির্বাচন হলে অবশ্যই বিপুল ভোটে বিজয় হবে বলে আমি আশা করি। প্রভাবমুক্ত এবং নির্বাচনে সাম্প্রদায়িকতা ইস্যু সৃষ্টি করা না হলে জয়ের আশা করছেন সঞ্জিত সরকার। আগামী 21শে মে নির্বাচন যদি নিরপেক্ষ হয় আর প্রভাবমুক্ত হয়, সেখানে যদি সাম্প্রদায়িকতার কোনো বীজ বপন করা না হয়, তাহলে জনগণ আমাকে নিরঙ্কুশভাবে ভোট দিয়ে বিজয়ী করবে। এ বিষয়ে মনিরুজ্জামান মনি একে নির্বাচনী প্রচারণার কৌশল বললেও দলের প্রার্থী দাবি করার বিষয় অস্বীকার করেন। আমি দলীয় প্রার্থী, এই কথা আমি কোথাও বলিনি যে আমি দলীয় প্রার্থী। কারণ দলীয় প্রার্থী আবার বলার কোনো সুযোগ নেই। আমার ভোট স্যার এগুলো টেকনিকও যদি বলেন আর পলিসি বলেন যে সবাই দলমত নির্বিশেষে ভোট দেন, এই কথাই তো বলবো। প্রকাশ্যে সাম্প্রদায়িক বক্তব্য দেওয়ায় এরই মধ্যে চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামানকে শোকজ করেছে রিটার্নিং কর্মকর্তা। সাইমউদ্দিন, দেশ টিভি, সিরাজগঞ্জ।